আবারও একটি অচেনা দল 2024 টি-20 বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে সমগ্র ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। আর সেই সঙ্গে একটি পরিচিত দল 2024 টি-20 বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেল। হ্যাঁ বন্ধুরা, 2024 টি-20 বিশ্বকাপের যে কোয়ালিফায়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে আফ্রিকা জোন থেকে উগান্ডা 2024 টি-20 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। আমাদের একটি খুবই পরিচিত দল জিম্বাবুয়ে এই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ঠিক যেমন 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড কোয়ালিফাই করেছিল এবং সেই সঙ্গে কয়েকবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ 2023 ওয়ার্ল্ড কাপের মূল পর্ব থেকে ছিটকে গিয়েছিল। ঠিক একইভাবে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারেও আফ্রিকা জোন থেকে নামিবিয়া এবং উগান্ডা কোয়ালিফাই করল। নামিবিয়া ক্রিকেটের সঙ্গে অনেক দিন থেকে জড়িত, তবে উগান্ডা দেশটিকে নিয়ে ক্রিকেট বিশ্বে চরম উৎসাহের সৃষ্টি হয়েছে, কারণ প্রথমবার কোয়ালিফাই খেলে তারা 2024 বিশ্বকাপে মূল পর্বে যোগ্যতা অর্জন করল। 2024 টি-20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ মিলে আয়োজিত হতে চলেছে এবং এই বছর সবচেয়ে বেশি 20টি দল নিয়ে এই বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে টপ র্যাঙ্কের 10টি দল অটোমেটিক কোয়ালিফাই এবং ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ আয়োজক দেশ হিসাবে কোয়ালিফাই। বাকি 8টি পজিশনের জন্য যে কোয়ালিফায়ার পর্ব অনুষ্ঠিত হয়েছিল তাতেই আফ্রিকা জোন থেকে নামিবিয়া ও উগান্ডা দলটি কোয়ালিফাই করে। উগান্ডা দলটি এবছরের বিশ্বকাপে বিশেষ চমক দিতে পারে, কারণ তাদের দলে যেমন হার্ড হিটিং ব্যাটসম্যান রয়েছে তেমনি কয়েকজন অলরাউন্ডারও রয়েছে যারা এখন টপ ফর্মে রয়েছে। উগান্ডা দলটিতে রিয়াজাত আলী খান ও আলফ রমজানি নামক দুজন কি প্লেয়ার রয়েছে যারা ব্যাটিং এবং বোলিং উভয়তে খুবই দক্ষতার পরিচয় দিয়েছে। তাই ক্রিকেট বিশ্ব চরম উৎসাহে রয়েছে এই দলটি হয়তো এবছরের বিশ্বকাপে কিছু চমক দেখাতে পারে। প্রথমের দিকের দলগুলির সঙ্গে না হলেও শেষের দিকের দলগুলিকে কড়া টক্কর দিতে চলেছে ক্রিকেট বিশ্বের এই নতুন দলটি। এবারের 2024 ওয়ার্ল্ড কাপ যে 20টি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, এবার সেই দলগুলি সম্বন্ধে একটু জেনে নিই। সেই দলগুলি হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইউএসএ, নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, হংকং, ওমান, নেপাল। তো বন্ধুরা, এই যে 20টি দলকে মোট 4টি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটি গ্রুপ থেকে টপ 2 দলকে নিয়ে সুপার 8 খেলা হবে এবং সুপার 8 থেকে সুপার 4 বা সেমিফাইনাল, তারপর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা নতুন কোয়ালিফাই হওয়া এই উগান্ডা দলটিকে বিশেষ শুভেচ্ছা জানাবো তাদের ক্রিকেট ভবিষ্যতের জন্য, এবং সেই সঙ্গে 2024 ওয়ার্ল্ড কাপে তারা চমক দেখাবে এমনই আশা নিয়ে ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।